আমার কিছু করার ছিল না। আঙ্কেল বিশ্বাস করেন, হঠাৎ করে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। তোর জন্য আজকে আমি আমার ছেলেকে হারালাম। তুই মরতে পারলি না, তুই কেন বাইচা রইছস? আঙ্কেল বিশ্বাস করেন, এইখানে আমার কোনো দোষ নেই। আমার একটা মাত্র ছেলে, তাও আবার তোর জন্য আমার সন্তানকে হারালাম। আমি রাস্তার পাশে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম, আর কি থেকে কি হয়ে গেল কিছু জানি না আমি আঙ্কেল। আমার ছেলে মারা গেল, তুই মরতে পারলি না। আঙ্কেল আন্টি, আপনারা আমাকে ভুল বুঝতেছেন অযথাই। আপনারা একটু শান্ত হন। তোর মুখটা আমি দেখতে চাই না কখনো। চলে যা, তুই চলে যা। সবাই এখন আমাকে দোষারোপ করতেছে, কেউ আমার কথা বিশ্বাস করতেছে না। আমার কারণে নাকি সোহাগের মৃত্যু হয়েছে। এই রকম মিথ্যা অপবাদ পাওয়ার থেকে এইখান থেকে সুইসাইড করে মরে যাওয়া অনেক ভালো। সোহাগ বন্ধু, তুই যেহেতু এই দুনিয়াতে নাই, আমি এই দুনিয়াতে থেকে কি করব? আমি তোর কাছে চলে আসতেছি। জানি না যে ঘটনাটা আমাদেরকে শোনালেন এটা কতটুক সত্যি, তবে এই ঘটনাটা শুনে আমাদের চোখে পানি চলে আইছে। আমি তোমাদের সাথে মিথ্যা কেন বলবো? একদম সত্যি, আমার সাথে ঘটে গেছে এই ঘটনাটা। এই ঘটনাটা শুনে সত্যি অনেক বেশি খারাপ লাগতেছে। আজকের এই